আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৫০ পৃষ্ঠায় চতুর্থ অধ্যায়ের সাধারণ ভগ্নাংশ এর অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর। তাহলে চলো শুরু করা যাক। আমরা পূর্বের ক্লাসে সাধারণ ভগ্নাংশ কাকে বলে, কত প্রকার সেগুলো কিন্তু আমরা জেনেছি। এছাড়াও মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে রূপান্তর করতে হয় সেটাও কিন্তু আমরা জেনেছি। তোমরা এখানে একটু লক্ষ্য করো, দেখো এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ। কি বলা আছে? আমরা কিভাবে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি। এখানে দেখতে পাচ্ছ একটি ভগ্নাংশ দেওয়া আছে। এটা হচ্ছে 4-এর 9 ভাগ, অর্থাৎ এখানে লব হলো 9, হর হলো 4। এটা হচ্ছে লব আর এটা হচ্ছে 4 হচ্ছে হর। তাহলে হরের চেয়ে লব বড়, এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। আমরা এখানে লক্ষ্য করলে বুঝতে পারবো লব বড়, তার মানে কি হলো? এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব কিভাবে সেটা এখানে দেওয়া আছে। তাহলে একটু লক্ষ্য করো, 1 নম্বরে বলা আছে লবকে হর দ্বারা ভাগ করি। লব যেটা আছে 9, 9কে হর 4 দিয়ে ভাগ করব। তাহলে আমরা এখানে একটু ভাগ করে দেখি। এখানে হচ্ছে 9, 9কে 4 দ্বারা ভাগ করব। 4 দিয়ে 9কে ভাগ করতে গেলে 4-এর ঘরে নামতা বলবো। 4 1-কে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, বেশি হয়ে যায়। তাহলে 4 দুগুণে 8, আমরা 2 বার নিব। এখানে 2 লিখে দিব। তাহলে 4 দুগুণে কত হলো? 8 হলো। আমরা এখানে কি করব? বিয়োগ করে দিব। 9 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 1 হয়। তাহলে এখানে ভাগফল হলো 2, ভাগশেষ হলো 1। এটা আমরা মিশ্র ভগ্নাংশ হিসেবে লিখব। এখানে 2 নম্বরে বলা আছে ভাগফলকে পূর্ণ সংখ্যা অংশে এবং ভাগশেষকে লব হিসেবে লিখি। এখানে ভাগফল যেটা বের হলো সেটাকে আমরা পূর্ণ সংখ্যা হিসেবে লিখব। তাহলে আমরা যদি এইভাবে লিখি 2 আর কি লিখব? ভাগশেষকে লব হিসেবে লিখব। লব হিসেবে লিখতে গেলে কি করব? এখানে একটা দাগ দিয়ে নিব আর উপরে লিখব আমরা 1কে লব হিসেবে লিখে দিব। এরপর হর একই থাকবে। হর কি ছিল এখানে? হর এখানে কি ছিল? 4 ছিল। 4, 4 হিসেবেই থাকবে। তাহলে কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে ফেললাম। এভাবেই কিন্তু অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি। দেখো এখানেও রাফি কি বলছে? 4-এর 9, 9কে 4 দিয়ে ভাগ করেছে। 2 হয়েছে ভাগফল, ভাগশেষ হয়েছে 1। তাহলে 2 কোথায় লেখা হয়েছে? পূর্ণ সংখ্যা হিসেবে লেখা হবে। এখানে আমরা 2কে লিখে দিব পূর্ণ সংখ্যা। এরপর ভাগশেষ কোথায় হবে? লব হিসাবে হবে। এইখানে লিখে দিব। আর হর একই সংখ্যা থাকবে, 4 থাকবে। তাহলে কিন্তু আমরা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে ফেললাম। এখানে তুলি বলছে লবের দিকে লক্ষ্য করি, 2টি 4 ও 1টি 1 মিলে 9 হয়। এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। চিত্রটা তোমরা একটু লক্ষ্য করো। দেখো এখানে বলা হচ্ছে 2টি 4, এখানে 4টি 4টি করে অংশ করা আছে। তাহলে 2টি 4 মানে কি? 1টি 4, 2টি 4 আর 1টি 1। এই লব হচ্ছে 1, সেজন্য 1টি 1। তাহলে এখন গণনা করে দেখি 9 হলো কিনা। 1 2 3 4 5 6 7 8 9। 9 সংখ্যাটি কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে চলো আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি। তোমরা এখানে একটি কাজ দেখতে পাচ্ছ। বলা আছে রং করি ও খালি ঘর পূরণ করি। দেখো এখানে একটা ভগ্নাংশ দেখতে পাচ্ছ, 3-এর 7 ভাগ। তাহলে 7 কিন্তু বড়, লব বড় আর হর ছোট। তাহলে এটি কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে কিভাবে করব? আমরা এখানে লিখে নেই। দেখো 3-এর 7 আছে। তাহলে 3 দিয়ে আমরা 7কে ভাগ করি। কত হবে? 3 অক্কে 3, 3 দুগুণে 6। আমরা 2 বার নিব। 3 দুগুণে 6 লিখে দিব। এখন বিয়োগ করে দিব।
7 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 1 হয়। আমরা এখানে ভাগফল কত পেলাম? 2 পেলাম। আর ভাগশেষ কত পেলাম? 1 পেলাম। মিশ্র ভগ্নাংশটি এভাবে লিখতে হবে, ভাগফল যেহেতু 2 সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা হিসেবে হবে। এরপর ভাগশেষ হলো 1, এটা হচ্ছে লব হিসাবে হবে। আর এখানে হর কত ছিল? 3 ছিল। 3, 3ই থাকবে। তাহলে কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে ফেললাম। 2 সমস্ত 3 এর 1। এখানে তোমরা একটু লক্ষ্য করো, দেখো 2 সমস্ত 3 এর 1। 2 কয়টি 2 হলো? 3টি 2 হলো। কয়টি 2 হলো? 3টি 2 হলো। আর একটি 1। এখানে লক্ষ্য করো, দেখো 3টি করে ভাগ করা আছে। 1টি 3, 2টি 3, 3টি 3। তাহলে আমরা এখানে কয়টি 3 পেলাম? 2টি 3 পেলাম। 1টি 3, 2টি 3। এরপরে আরো 1 আছে। তাহলে লব 1 আছে। এই পর্যন্ত হবে। ঠিক আছে? তাহলে আমরা এটি রং করে ফেলি। আমরা এভাবে রং করে ফেলব। তাহলে এখানে কয়টি ঘর আমরা রং করে ফেললাম সেগুলো আমরা গণনা করে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7। কয়টি হলো? 7 হলো। দেখো আমাদের লবের সাথে কিন্তু মিলে গেছে 7। আমরা 7টি ঘর রং করে ফেলছি। তাহলে এখানে কি হবে? এখানে কিন্তু আমরা ভাগ করে পেয়ে গেছি 2 সমস্ত 3 এর 1। 2 হচ্ছে পূর্ণ সংখ্যা। এখানে আমরা 2 লিখে দিব। এরপর 3 কি? হর। এখানে হর লিখে দিলাম। এরপর লব কত হয়েছে? 1 হয়েছে। আমরা 1 সংখ্যাটি লিখে দিলাম। তাহলে 2 সমস্ত 3 এর 1, আমরা একটি মিশ্র ভগ্নাংশ পেয়ে গেলাম। অপ্রকৃত থেকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে ফেললাম এবং রং করে খালি ঘর পূরণ করে দিলাম। এরপর আমরা 2 নাম্বারটা লক্ষ্য করি। দেখো 2 নাম্বারে কি দেওয়া আছে? 5 এর 16 লেখা আছে। অর্থাৎ 16 হচ্ছে লব আর 5 হচ্ছে হর। হর থেকে লব বড়। তাহলে এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে এখানে একটু লক্ষ্য করো, দেখো আমরা 16কে কি করব? 16কে 5 দিয়ে ভাগ করব। এই তো 5। 5 এর ঘরে নামতা বলবো। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15। এখানে কিন্তু আমরা 15 পর্যন্তই নিতে পারবো। এরপর বিয়োগ করব। 6 থেকে 5 বাদ দিলে কত থাকে? 1 থাকে। আর কোনো সংখ্যা নেই। তাহলে ভাগফল কত হলো? 3 হলো। আর ভাগশেষ 1 হলো। আর এখানে আমাদের 5 তো আছেই। তাহলে আমরা কিভাবে লিখব? 3 তো পূর্ণ সংখ্যা। ভাগফল যেহেতু 3, 3 কিন্তু পূর্ণ সংখ্যা হবে। এরপর ভাগশেষ কত হলো? 1 হলো। 1 লব হিসাবে হবে। আর এখানে 5 আছে। এই 5টা এখানে 5 তো হর। হর একই থাকবে। তাহলে 5 সংখ্যাটি আমরা হর হিসেবে লিখে দিব। তাহলে 3 সমস্ত 5 এর 1। এখন দেখো 3 সমস্ত 5 এর 1 মানে হলো 3টি 5 আর 1টি 1। এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। চিত্রের মধ্যে 5টি করে ভাগ করে দেওয়া আছে। এখানে 5টি, এখানে 5টি, এখানে 5টি, এখানে 5টি। তাহলে কয়টি 5? 3টি 5। আমরা 1টি 5 নিব, 2টি 5 নিব, 3টি 5 নিব। এই পর্যন্ত কিন্তু আমরা রং করে ফেলব। এছাড়াও 1 আছে। এটা কি? লব আছে। তাহলে আমরা এই পর্যন্ত আসব। তাহলে আমরা রং করে ফেলি। এভাবে আমরা রং করে ফেলব। রং করে ফেললাম। এখন আমরা কয়টি ঘর রং করেছি সেটা গুণে দেখব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। দেখো আমাদের লবের সাথে কিন্তু মিলে গেছে। 5 এর 16 অংশ অর্থাৎ 5 এর 16 ভাগ। 16 ভাগ কিন্তু আমরা রং করে ফেলেছি। তাহলে আমরা এখানে লিখে ফেলি। এখানে কি লিখব? আমরা যেটা পেয়েছি সেটাই লিখব। 3 সমস্ত 5 এর 1। তাহলে আমরা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে ফেললাম। তাহলে চলো আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি। তোমরা 1 নম্বরে লক্ষ্য করো। দেখো এখানে বলা আছে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি। 1 নম্বরে আছে 5 এর 7। এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। কারণ হলো লব বড়। তাহলে আমরা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে কিভাবে রূপান্তর করব? এখানে এখানে আমরা রাফ করে নিচ্ছি। এখানে আছে 5 এর 7। 5 দিয়ে আমরা 7কে ভাগ করব। কতবার যায়? 1 বার যায়। আমরা এখানে লিখব 5। তাহলে 7 থেকে 5 বাদ দিলে কত থাকে? 2 থাকে। এখানে ভাগফল হলো 1, ভাগশেষ হলো 2। তাহলে আমরা জানি ভাগফল
পূর্ণ সংখ্যা হিসেবে প্রকাশ পায়। এখানে হচ্ছে ১ হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এখানে ২ হচ্ছে ভাগশেষ। ভাগশেষ লব হিসেবে প্রকাশ পাবে। তাহলে আমরা লব হিসেবে লিখে দিলাম। আর হর কি আছে? ৫ আছে। ৫ একই থাকবে। আমরা মিশ্র ভগ্নাংশে কিন্তু প্রকাশ করে ফেললাম। তাহলে আমরা এখানে লিখে দেব ১ সমস্ত ৫-এর ২। তাহলে আমরা ২ নাম্বারটা লক্ষ্য করি। ২ নাম্বারে আছে ৪-এর ৮। এটাকে আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব? আমরা এখানে রাব করে নেই। দেখো, ৮ কে আমরা ৪ দিয়ে ভাগ করব। ৪ দুগুণে ৮। তাহলে কি হলো? এখানে ২ হলো। এখানে ২ হলো মিশ্র ভগ্নাংশ। এরপর আমরা ৩ নাম্বারটা লক্ষ্য করি। দেখো, এখানে ৩ নাম্বারে কি দেওয়া আছে? ৭-এর ২২। তাহলে আমরা কি করব? এখানে একটু রাব করে নিব। দেখো, ৭ দিয়ে ২২ কে ভাগ করব। কতবার যায়? ৭ এর ঘরে নামতা বলব। ৭ একে ৭, ৭ দুগুণে ১৪, ৩ ৭ ২১। আমরা ৩ বার দিতে পারি। ৩ ৭ ২১। তাহলে ২ থেকে ১ বিয়োগ করব। কত হয়? ১ হয়। আর এখানে ২ এ ২ মিলে গেল। তাহলে ভাগফল কত হলো? ৩ হলো। আর ভাগশেষ ১ হলো। তাহলে আমরা এটা কিভাবে লিখব? ভাগফল হচ্ছে ৩। ৩ হচ্ছে পূর্ণ সংখ্যা। ৩ পূর্ণ সংখ্যা হিসেবে লিখব। আর এখানে ভাগশেষ হলো ১। ১ কে আমরা লব হিসেবে লিখব। লব। আর ৭ হচ্ছে হর। হর একই থাকবে। তাহলে ৩ সমস্ত ৭-এর ১ হলো। আমরা এখানে লিখে দিব ৩ সমস্ত ৭-এর ১। আমরা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম। এখানে তোমরা একটু লক্ষ্য করো। দেখো, ৪ নাম্বারে দেওয়া আছে ৮-এর ৩৫। এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। এখানে আমরা লিখে নিলাম ৮-এর ৩৫। ৮ দিয়ে ৩৫ কে ভাগ করব। ৮ দিয়ে ৩৫ কে ভাগ করতে গেলে ৮ এর ঘরে নামতা বলতে হবে। আমরা ৮ এর ঘরে নামতা বলি। ৮ একে ৮, ৮ দুগুণে ১৬, ৩ ৮ ২৪, ৪ ৮ ৩২, ৫ ৮ ৪০, বেশি হয়ে যায়। তাহলে ৪ ৮ ৩২, ৪ বার যাবে। ৩২ হবে। তাহলে আমরা এখন বিয়োগ করব। ৫ থেকে ২ বাদ দিলে কত থাকে? ৩ থাকে। এখানে ভাগফল হলো ৪, ভাগশেষ হলো ৩। যেহেতু বলা আছে ভাগফল হলো পূর্ণ সংখ্যা হিসেবে প্রকাশ পাবে। এখানে আমরা ৪ পূর্ণ সংখ্যা হিসেবে লিখে দিলাম। আর ভাগশেষ হলো লব হিসেবে প্রকাশ পাবে। লব হিসেবে লিখে দিলাম। এরপর হর হলো ৮। আমরা হর লিখে দিলাম। তাহলে সংখ্যাটি হলো ৪ পূর্ণ সংখ্যা ৮-এর ৩। ৪ সমস্ত ৮-এর ৩। আমরা এখানে লিখে ফেলতে পারি। ৪ সমস্ত ৮-এর ৩ ভাগ। এখন আমরা ৫ নাম্বারটা লক্ষ্য করি। দেখো, এখানে আছে ১০, এখানে আছে ৪০। এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। তোমরা এখানে লক্ষ্য করো। দেখো, ১০ দিয়ে কিন্তু ৪০ কে সহজেই ভাগ করা যায়। ৪ ১০ ৪০। আমরা এখানে ৪ পেয়ে গেলাম। তাহলে ৪ হচ্ছে মিশ্র ভগ্নাংশ। ১ নম্বরে যে অনুশীলনটা ছিল, সেই অনুশীলনে অপ্রকৃত ভগ্নাংশগুলোকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরই মধ্য দিয়ে আমরা পাঠের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।